প্রিয় দিনী মহিলা মা ও বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন এই শ্রেষ্ঠ দামি 7টি আমল করতেন। এই 7টি আমল তিনি কখনোই ছাড়তেন না, প্রত্যেক দিন এই আমলগুলা করতেন। ও মা বোনেরা, ও আমার প্রিয় দিনী মা ও বোন, এই 7টি আমল আপনারা যদি করতে পারেন, দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, গুনাহ মাফ করে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন এবং আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সাথে আপনার হাসর হবে, জান্নাতে থাকবেন। আল্লাহু আকবার। দো জাহানের সরদার, সমস্ত নবীদের মাথার তাজ, সমস্ত নবী ও রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদরের ধন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এই 7টি আমল তিনি কখনোই ছাড়তেন না। ও মা বোন, আপনার জীবনে 7টি আমল প্রত্যেক দিনের জন্য আপনারাও চেষ্টা করবেন প্রত্যেক দিন এই 7টা আমল করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাদেরকে ক্ষমা করে দিবেন, পরকালে জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দিবেন। নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কিন্তু আরেকটা পরিচয় আছে। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা গোটা জগতের যত নারী আছে জান্নাতে যাবে, জান্নাতের সকল নারীদের সরদারিনী হবে নবীজির মেয়ে ফাতেমা। নবীজির মেয়ে ফাতেমা ছিলেন নেককার, আবেদা, সালেহা, তয়্যিবা, তাহেরা, জাকেরা, শাকেরা, একজন ইমানদার নারীর যত গুণ ছিল সমস্ত গুণ ছিল নবীজির মেয়ের মধ্যে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রত্যেক দিন এই 7টি আমল করতেন। আপনারাও করবেন, সংসারে খায়র ও বরকত হবে, আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সব প্রয়োজন পূরণ করে দিবেন। আমার মা বোনদেরকে 2টা হাদিস শোনায় আপনাদেরকে 2টা হাদিস বলে তারপর আমি আজকের মূল আলোচনা শুরু করব। একজন নেককার নারী, একজন নেককার মা, আমার বোনদের কত দাম, কত সম্মান। হাদিস আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারাকায় বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারী। গোটা দুনিয়ার সমস্ত কিছু থেকে একজন দামি, সম্মানিত, মর্যাদাবান হচ্ছে একজন নেককার নারী। নেককার নারী হওয়ার জন্য কি কি গুণ থাকা লাগবে? আপনি যদি নেককার নারী হতে চান তাহলে আপনার মধ্যে কি গুণ থাকা লাগবে এটাও আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন। 4টা গুণ যে নারীর মধ্যে থাকবে সে নেককার নারী অতি সহজে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ঈমান আনার পরে যে 4টা কাজ করবে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো যে নারী পড়বে। 2 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার হচ্ছে সতীত্বকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দা করবে, আল্লাহর পর্দার আইন মেনে চলবে। 4 নাম্বার হলো
স্বামীর খেদমত করবে, স্বামীকে মোহাব্বত করবে, স্বামীকে ভালোবাসবে। প্রিয় সম্মানিতা মা বোনের আমার, এই দুইটা হাদিস আপনাদেরকে বললাম। এবার কোরআন শরীফের একটা আয়াত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়াবাসী শুনে নাও, ও ইমানদাররা শোনো শোনো। ইমানদার নারীদেরকে আল্লাহ ডেকে বলছেন, পুরুষদেরকেও বলেছেন, ও ইমানদার নারীরা, ও আমার মায়েরা শুনেন, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আল্লাহকে ভয় করবে, ভয় করে করে যারা ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আল্লাহ তাআলা তাদের সব বরকতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলাকে স্মরণ করলে, আল্লাহর নামের জিকির করলে, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। প্রিয় মা বোনেরা, নবীজির মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা দৈনিক 60টি আমল প্রত্যেক দিন করতেন। এই আমল করার কারণে আল্লাহর কাছে অনেক মর্যাদা বেড়ে গেছে। যদি আমার মা বোনেরা আপনারাও যদি আমলটি করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। প্রতিদিন 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, এটা তো ফরজ, এটা তো আপনাকে পড়তেই হবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফাতিমি পড়বেন। তাসবিহে ফাতিমি হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এটা ফজরের নামাজের পরে পড়বেন, জোহরের পরে পড়বেন, আসরের পরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন, এশারের পর পড়বেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন। এই আমল করলে, 1 নম্বর আমলটা করলে কি হবে? আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে খালি জায়গাটা নেক দ্বারা ভরপুর করতে যত নেক দরকার, তত নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য শত শত ফল গাছ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা ভারী করে দিবেন। আরো অনেক পুরস্কার আছে আল্লাহ আপনাকে দিবেন। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা 2 নাম্বার, প্রতিদিনের 2 নাম্বার যে আমল, নফল ইবাদত করবেন, যেমন তাহাজ্জুদের নামাজ পড়া, রাত 3টার সময় তাহাজ্জুদের নামাজ পড়া। নবীজির মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি কখনোই তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন।
এক নাম্বার পুরস্কার, জিন্দেগির সব গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বহু গুণে আপনার বাড়িয়ে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সকল হাজতগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নাম্বার দামি শ্রেষ্ঠ আমল, নিয়মিত তিনি কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর গুণাবলীর চর্চা করতেন, অর্থাৎ তিনি দৈনিক কোরআন তেলাওয়াত করতেন। ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেন, সন্ধ্যার পরে কোরআন তেলাওয়াত করতেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শুধু যে নিজে কোরআন পড়তেন বিষয়টা এমন নয়, নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা নিজে কোরআন পড়তেন এবং নারীদেরকে কোরআন শিখাতেন। পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যিনি কোরআন শিখে এবং কোরআন শিখায়। নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর কোরআন যদি কেউ পাঠ করে, নবীজি বলছেন সে যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলে। কোরআন শরীফের, কোরআনুল কারীমের, কোরআন শরীফের প্রত্যেকটি হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 10টি করে নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন। কোরআন শরীফ তেলাওয়াত করলেই কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। কোরআন হবে আপনার কবরের সাথী, হাসরের সাথী। আমার প্রিয় মা বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করার জন্য বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর নামের জিকির করলে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়াই কবুল হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, সিফাতি নাম আছে, এই নামগুলা পড়ো আর আমি আল্লাহর নামের জিকির করো। এই নামগুলা পড়লে, জিকির করলে আল্লাহ তাআলা দোয়াগুলা কবুল করে নেবেন, গুনাহ মাফ করে দিবেন, হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা 4 নাম্বার তিনি যে আমল করতেন সেটি হলো অক্লান্ত পরিশ্রম, ধৈর্য, সাংসারিক কাজ নিজ হাতে করা এবং স্বামী সন্তানের সন্তুষ্টির জন্য হাসি মুখে কষ্ট সহ্য করা। নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি সাংসারিক কাজ নিজ হাতে করতেন, রান্না বান্না, ঘর পরিষ্কার করা, সন্তানদেরকে দেখাশোনা নিজ হাতে করতেন, স্বামীর খেদমত করতেন, স্বামীর যা প্রয়োজন করতেন। এজন্য আমার মা বোনেরা সংসারের কাজ নিজ হাতে করবেন, সন্তানকে দেখাশোনা নিজে করবেন, খাবার দাবার রান্না করবেন নিজ হাতে। সাংসারিক কাজ করলে আর কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বললে প্রতিটা কাজে এবং প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে নেকি দিয়ে দেন। নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা
প্রতিদিনের 7টি প্রধান আমল জিকির আমল হলো যে আমল করতেন। 5 নাম্বার, তিনি দান খায়রাত করতেন এবং পরোপকার করতেন। গরিব মানুষদেরকে দান করতেন, অসহায়দেরকে দান করতেন, নিজের সম্পদ ফকির দুস্থদের মাঝে অকাতরে দান করতেন। ওনার ঘর থেকে কোনো ভিক্ষুক খালি ফিরে যেত না। অসহায় মানুষদেরকে উনি সাহায্য করতেন আর পরোপকার করতেন, মানুষের মহিলাদের বিভিন্ন উপকার করতেন। পরোপকার করতে পছন্দ করতেন। কোনো মানুষ যদি বিপদে পড়তো তিনি উপকার করার জন্য চলে যেতেন, নারীদের কাজে উপকারের কাজে তিনি সাহায্য করতেন। 6 নাম্বার হলো পিতামাতার সেবা ও আনুগত্য করা। ও আমার মা বোনেরা, পিতামাতার অনুগত্য করা, সেবা করা। ও আমার যুবতী বোন যারা আছেন, আপনার মা বাবার কথা শুনতে হবে বাধ্য। মা বাবা যেভাবে বলবে সেভাবে শুনতে হবে। মা বাবার কথার মধ্যে কল্যাণ আছে, বরকত আছে। তারপর মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবার সেবা যত্ন করবেন। মা বাবার সেবা যত্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি মা বাবার বাধ্য সন্তান ছিলেন এবং মা বাবার সেবা করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সেবা করেছেন। নবীজি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার 7টি আমল ও জিকিরের মধ্যে 7 নম্বর আমল হলো তিনি ছিলেন উত্তম চরিত্র ও ক্ষমা করে দিতেন। তিনার উত্তম চরিত্র ছিল, তিনি আবেদা ছিলেন, তাহেরা ছিলেন, তয়্যিবা ছিলেন, আবেদা, শাকেরা, সাবেরা ছিলেন। আল্লাহ তাআলা ওনার মধ্যে নারীদের সব গুণ দিয়েছেন এবং নেককার নারীর যত গুণ আছে সব দিয়েছেন। আর ওনার সবচেয়ে বড় গুণ ছিল মানুষদেরকে ক্ষমা করে দিতেন। কোনো মানুষ যদি কষ্ট দিত তাহলে উনি ক্ষমা করে দিতেন। এই 7টি আমল ও জিকির ওনার প্রতিদিনের আমল ছিল। যেই জিকিরগুলা বললাম, এই জিকির করতেন, আল্লাহর নামের জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন, কোরআন শরীফ পড়তেন, তাসবিহ তাহলিল পড়তেন। এই 7টি আমল নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। এজন্য মা বোনেরা, আপনারাও যদি আমলটি করেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই 7টি আমল আমার মা বোনেরা বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।